দারুণ লাগছে, দারুণ ওয়েদার। সকালবেলা একদম 5:30 বাজে, 5:30টার সময় এলাম। দেখুন বাইরের দিকটা কি সুন্দর, দারুণ লাগছে, বিউটি। এটাই তো দেখার সকালবেলা বাইরেটা। যে আমাদের হোটেলটা একদম মিডিলে, যেটা এটা হচ্ছে আমার হোটেল একদম। দেখুন ওইখান থেকে দেখা যায়, দারুণ লাগছে চারিদিকটা সুন্দর। সকালবেলা আমরা আজকে চা খেতে বেরোলাম। লেবু চা খাবো, কিউআর কোড নিয়ে ঘুরছে, দেখেছো? লেবু চা ভালো। ওই দিকটা গোল্ডেন বিচ, সোজা বেরিয়ে গেলে মেরিন ড্রাইভ। দারুণ লাগছে। এরপরে এখান থেকে ব্রেকফাস্ট করব, করে তারপরে আপনাদের সাথে নিয়ে একটু বেরোবো, চারিদিকটা দেখবো। স্কুটার তো আছেই, আজকে বৃষ্টি হবে না আশা করি, ওয়েদারটা ভালো আছে, দারুণ লাগবে। সমুদ্রের কি রূপ, দারুণ লাগছে। বিশেষ করে এই দিকটা আরো ফ্যান্টাস্টিক লাগে। আমাদের হোটেলের ছাদ থেকে ভিউটা দেখো, হেভি লাগছে না সকালবেলা? উফ, দারুণ লাগছে, এক্সেলেন্ট ভিউ। দূরে একটা নৌকা করে মাছ ধরতে যাচ্ছে, সেটাও আসছে কিনা জানি না ক্যামেরায়, আমি দেখতে পাচ্ছি খালি চোখে। সারাদিন এখানে বসে থাকা যায়, কিন্তু যা জায়গা, বিউটিফুল জায়গা। দই বড়া আলুর দম খাবি? ঘুগনি আছে, আলুর দম তো দাদা। এই যে এক প্লেট লাগাও তো, এই দাদা বিক্রি করছি। এক প্লেট কত গো? হ্যাঁ, 50। তৈরি হচ্ছে, দেখো এই দই বড়া আলুর দম উড়িষ্যার একটা ফেমাস ব্রেকফাস্ট। মানে উড়িয়া লোকেরা এটাই পছন্দ করে সকালবেলা খাওয়ার জন্য। আমিও চলে গেছিলাম, অসাধারণ বলবো কি আপনাকে। আমি প্রথমবার ট্রাই করলাম, অসাধারণ লাগলো। আমি এতবার পুরী যাই, কোনোদিন এটা খাইনি। তবে এই ইউটিউবের দৌলতে অনেক বন্ধু বান্ধবদের রেকমেন্ডেশনে এই ভদ্রলোকের কাছ থেকেই আমি খেলাম। এটা ঠিক হলিডে রিসর্ট আছে, তার সামনেই বসে সকালবেলা। একবার ট্রাই করতে পারেন, সত্যি অসাধারণ। 50 টাকা পার প্লেট নিল, আমি খেয়ে বাড়ি চলে এলাম। ওদের জন্য অবশ্য নিয়ে গেছিলাম, দারুণ। সেদিন কি সকালে বেরিয়ে পড়েছিলাম গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। একটা টোটো ধরে চলে গেছিলাম গ্র্যান্ড রোড। 100 টাকা ভাড়া নিয়েছিল, যেহেতু এই রথের সময় এখন একটু ভাড়াটা ডিফার করে। তবে আমরা ওই হসপিটাল মোড় থেকে হাঁটা দিয়ে সোজা গুন্ডিচা মন্দিরে যাবার পথে বিভিন্ন মানুষের সমাগম দেখতে পেয়েছিলাম। রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ এক মেলার রূপ নিয়েছে। বিভিন্ন ছোট বড় দোকানিরা বিভিন্ন রকম সামগ্রী বিক্রি করছে। এক মিলন মেলার পরিস্থিতি আজ এই পুরীতে। ভক্তদের সমাগম, ভক্তরা প্রভুর দর্শনে গুন্ডিচা মন্দির যাচ্ছে, আমরাও চললাম। তবে গুন্ডিচা মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না,
তাই আমাদের ক্যামেরা বাইরে রেখেই দর্শন করতে হয়েছিল। অসাধারণ দর্শন হয়েছিল আমাদের। রাস্তায় যেতে যেতে আমরা বিভিন্ন মানুষের উপস্থিতি লক্ষ্য করলাম এবং প্রশাসন যে অতি তৎপর এবং তারা যে খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করছে সেটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। এত ক্রাউডকে ম্যানেজ করা খুব একটা ইজি ব্যাপার নয়। মানুষও সুশৃঙ্খলভাবে এক লাইন দিয়ে যাচ্ছে, যেখান দিয়ে অ্যাম্বুলেন্স থাকার কথা অ্যাম্বুলেন্স, জল কামান, বিভিন্ন ধরনের ওষুধের দোকান, ছোট ছোট টেম্পোরারি হসপিটাল, সমস্ত কিছু মেডিকেল ক্যাম্পে অ্যাভেলেবিলিটি আমার চোখে পড়ার মতো লেগেছে। তাই এই এত জনসমাগমকে খুব সুন্দরভাবে উড়িষ্যা গভর্নমেন্ট ম্যানেজ করেছে, তার জন্য গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাই। এবং সত্যি কথা, পুলিশের তৎপরতা আমার চোখে পড়ার মতো লেগেছে। আপনি দেখবেন চারিদিকে পুলিশ কিন্তু ঘুরছে ভিড়ের মধ্যে, এদের ডিউটিটাই এইভাবে দিচ্ছে। আমি একজনের সাথে কথা বলেছিলাম, উনি বললেন আমাদের বলেছে আপনারা ঘুরবেন এবং যেখানেই কোনো অপ্রীতিকর অবস্থা হবে আপনারা সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন। খুব সুন্দর লাগলো। এগিয়ে চলি আমরা ঠাকুরের দর্শনে। ভগবানকে দেখার জন্যই তো এখানে আসা, তাই এই গুন্ডিচা মন্দিরে ভগবানকে দর্শনের জন্য আমরা এগিয়ে চললাম। আসিসদা, কত বছর আসছো তুমি? হিসাব নেই। 16-17 বছর ধরে রথে আসে আসিসদা। আমার ভাই 10 বছর হয়ে গেল প্রায় আসছে। আমার এইটা নিয়ে সেকেন্ড ইয়ার। এই রথে একবার এলে মনে হয় প্রতিবারে আসে, এটা একটা বড় পাপ। মানে এই এত মানুষের সমাগম হয়তো খুব কম উৎসবেই একদিনে এরকম হয়, তাই না? আমার যেমন দুর্গা পূজায় পর হয়। কুম্ভ মেলায় গেছিলাম আমি। চারিদিকে মেলা বসে, বিশাল মেলা মানুষের, লাখো লাখো লোক আছে বোধহয় এখন। ওইটা গুন্ডিচা মন্দির, তো গুন্ডিচা মন্দির, সেখানে সামনে রথ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে গুন্ডিচায় মন্দিরের দর্শনের লাইন। ওই দিক থেকে লাইনটা পড়েছে, আমরা দেখলাম বিশাল লাইন। এটা দর্শনের লাইন আছে। এখানে জুতো খুলে যেতে হবে। লাখো লাখো পুণ্যার্থীরা দর্শনে যাচ্ছে আজকে। আমরা রথের দিকটা যাওয়ার চেষ্টা করব, দেখি কতটা যেতে পারি। বুঝতে পারছি না, কেন আগে আরো ভিড় আছে। কাছাকাছি এসে গেছি, দেখুন রথের হেঁটে হেঁটে। রকম মানুষ, কতজন, হাজারো হাজারো বাঙালিরা এসে, লাখো লাখো বাঙালি। বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের মানুষ এখানে এসছে এই রথের ভাগুরা যাত্রা, মানে উল্টো রথ, সেইটায় পুণ্য অর্জন। ওই দেখুন জগন্নাথ দেবের রথ, নন্দী ঘোষ দেখা যাচ্ছে। দারুণ সুন্দর ব্যবস্থা, এখানে সুন্দর করে লাইন করে দেখানো হচ্ছে। NDRF
এখন আর ঢুকতে পারে এনডিআরে ফেলে এখানে এনডিআরএফের সব কর্মীরা রয়েছে। আমরা অনেকটা কাছে চলে এসেছি এদিক ওদিক দিয়ে ঘুর পথে। এখানে দেখুন 3টে ছোট ছোট হ্রদ বানানো আছে। এই মন্দিরের ভেতরে সব লোক যাচ্ছে, এখানে বাবা আছেন। তুলবো তো, চলো দুর্দান্ত ভাবে তুলবো। এসেছি যখন কাছাকাছি, খুব সুন্দর আলপনা দেয়া। এখান থেকেই রথ ছাড়বে। দেখো এখান থেকেই ছাড়বে তো আশিস দা, যেদিনকে ব্যাক করবে এখান থেকে হয়ে যাবে তো। বলভদ্র আচ্ছা ওইখান দিয়ে বেরোবে তাই তো? আচ্ছা আচ্ছা। তারপরে সুভদ্রা বেরোবে, আর তোমার এই জগন্নাথ বাবুকে নিয়ে আসবে কখন এখান দিয়ে? আচ্ছা। এই হচ্ছে গুন্ডিচা মন্দির, যেটা মাসির বাড়ি আমরা বলে থাকি। সেইখানেই আমরা এসে গেছি, একদম মুখের কাছে। দেখুন মানুষের ভিড়। মানুষের ভিড়, এখানেই আছেন ভগবান মাসির বাড়িতে। হচ্ছে গেট, গেটের সামনে রয়েছে জয় ভগবান, জয় জগন্নাথ। জয় ভগবান। প্রচুর মানুষের ভিড়, মানুষ আসছে। এখানে ইন্ডিয়ান আর্মিরও সব মানুষজন রয়েছেন, এরা প্রতিবারে করছেন, সবাইকে সাপোর্ট করছেন। अब सीआरपी का जो जवान लोग है बहुत अच्छा से यहाँ पे ड्यूटी निभा रहा है, दर्शनार्थी को हेल्प कर रहा है। पूरा सीआरपीएफ इधर तैनात है। এখান থেকে খুব সুন্দর রথের ভিউটা আসছে। রথের মেলা আমরা দেখেছি ছোটবেলায়, এটা পুরীর রথের মেলা। দেখো দেখো কি সুন্দর ঠাকুরের। দারুণ দারুণ সুন্দর কাজ, মাতা ছবি, বিভিন্ন রকমের দোকান আছে, খাওয়া দাওয়ার দোকান রয়েছে। এরকম মেলা হয় আর কি। ঢোল বিক্রি করছে, জামা কাপড় বিক্রি করছে। ছোলা সিদ্ধ মাথা, বিভিন্ন জিনিস, খাজা বিক্রি হচ্ছে। তবে খাজা দোকান থেকে নেওয়াই ভালো আমার মতে।
এখানে অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে। একদম সোজা রথ দাঁড়িয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি আমার এক স্যার তার বাড়িতে এসেছি, যেখানে আছেন আর কি পুরীতে। সেটা দেখালে আপনি ভাববেন যে কী দেখাচ্ছে এটা। এদিকটা একটু দেখে নিন, পেছন দিক এটা। আর এই ঘুরছি যখন, এইখানটা হচ্ছে সমুদ্র। এখনও কিছু আপনার দেখায়নি, আসল জিনিসটা দেখাচ্ছি। এইটা হচ্ছে এইদিকে রুম আছে, সি ফেসিং। এটা পাওয়া যায় না চট করে। আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো, আপনারা যদি চান তো এটা নিতে পারেন। আমি ঘরে ঢুকছি। এই ওঠার জায়গা, এই হচ্ছে রুম, ঠিক আছে? এই রুমটা দেখাচ্ছি। এদিকটা বেডরুম, এই হচ্ছে ডাইনিং, এটা ডাইনিং টেবিল, এটা লিভিং রুম। আর সামনেটা দেখুন খালি, এই হচ্ছে আপনার ওপেন টেরেস। দুর্দান্ত। পুরীতে যে এত ভালো একটা প্রপার্টি আছে সত্যি আমি জানি না, অসাধারণ। এই হচ্ছে টেরেসটা, বিশাল বড় টেরেস, ওপেন টেরেস। না, এখানে আনিনি আমি, এটাও আসবে ভালো। অসাধারণ একদম জায়গা। আমি তো ওই অবধি হেঁটে হেঁটে এসেছিলাম আমি। স্যার বসে আছেন, নন্দী স্যার, আমার ভাই হয়েছে বৌদি, আশিস দা, আর আমি ক্যামেরাম্যান। আমরা চলে এলাম গ্র্যান্ড রোডে, উল্টো রথ দেখবো। এক অদ্ভুত উন্মাদনা মানুষের মধ্যে, আমি এইরকম ভিড় আমার জীবনে কোনোদিন দেখিনি। এই প্রথমবার দেখলাম এই ধরনের ভিড়। এক অদ্ভুত উন্মাদনা। তারই ভিডিও থাকবে নেক্সট পর্বে। আজকে এইখানেই শেষ করলাম, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন। জয় জয় জগন্নাথ।